হাই সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ফাইনালি নট কয়েনে কিন্তু সবারই ক্লেম আপডেট চলে আসছে। তো আপনারা কীভাবে এই নট কয়েন ক্লেম করবেন তাই আজকের এই ভিডিওতে দেখানো হবে। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো নট কয়েন ক্লেম করার জন্য আপনারা নট কয়েনের বটে চলে আসবেন, তারপর বটটা স্টার্ট করবেন। এরকম একটা আর কি লেখা আসলে ওপেন যে লেখাটা দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করবেন। তারপর দেখবেন নট কয়েনের বটটা আর কি ওপেন হবে, যেই বটের মাধ্যমে আগে আপনারা নট কয়েনগুলো আর কি মাইনিং করতেন। তো উপরে আপনারা আপনাদের নট কয়েনের ব্যালেন্সটা দেখতে পারবেন, নিচে কিন্তু ক্লেম অপশনটা অ্যাভেলেবেল এখন কিন্তু হয়ে গেছে। তো আপনারা কি করবেন, ক্লেমের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো নিচে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন এই নেক্সটের উপর ক্লিক করবেন, ঠিক আছে। তারপর আবার আপনারা এই নেক্সটের উপর ক্লিক করবেন। তো এরকম ভাবে কয়েকবার নেক্সটের উপর ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। এখন আপনাদের এই নোট কয়েন মাইনিংয়ের সাথে মানে নোট কয়েনের যে মাইনিংটা আছে এই পেজের সাথে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে লাগবে, মানে টোন কিপার ওয়ালেট বা টেলিগ্রামের যে ওয়ালেট আছে সেটা কানেক্ট করতে লাগবে। সেজন্য কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসলে আপনারা চাইলে টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেট দিয়ে কিন্তু কানেক্ট করতে পারেন, অথবা টোন কিপার ওয়ালেটের সাথেও কিন্তু এই নট কয়েনের মাইনিংটা আর কি মাইনিংয়ের পেজটাকে কানেক্ট করতে পারেন। তো আমি টোন কিপার ওয়ালেট দিয়ে কানেক্ট করবো, সেজন্য এদিকে একটা ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা পপ আসলে আমি টোন কিপার ওয়ালেটটাই সিলেক্ট করে দিলাম। তারপর আমাকে টোন কিপার ওয়ালেটে নিয়ে আসলো। তো ওয়ালেটে কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা পপ আসলে কানেক্ট ওয়ালেট যে লেখাটা দেখতে পাচ্ছেন এই কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের টোন কিপার ওয়ালেটের সিকিউরিটি দিতে বলবে। দেওয়ার পর ডান লেখা উঠলে রিডাইরেক্ট করে আপনাকে আবার নট কয়েনের পেজে নিয়ে আসবে, মানে মাইনিং পেজে নিয়ে আসবে। তো উপরে আপনারা আপনাদের নোট কয়েনের ব্যালেন্সটা দেখতে পারবেন। সাইডে দুটো অপশন দেখতে পারবেন, একটা হলো প্লাসের আর একটা হলো সেন্ডের অপশন, ঠিক আছে। প্লাসের অপশনটা দিয়ে মূলত আপনারা আগের ভাউচারগুলো রিডিম করতে পারবেন, যেই ভাউচারগুলো সেল হয় নাই। তো রিডিম করার জন্য এদিকে ক্লিক করবেন। এদিকে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসলে নিচে যে রিডিম লেখা দেখতে পাচ্ছেন রিডিমে ক্লিক করবেন। আবার ক্লিক করার পর আপনারা কি পরিমাণ ভাউচার ক্রিয়েট করছিলেন আর কি পরিমাণ ভাউচার আপনারা রিডিম করতে চান সেটা সিলেক্ট করে রিডিমে ক্লিক করলে কিন্তু আপনাদের ভাউচারগুলো রিডিম হয়ে যাবে। তো আপনাদের মেন ব্যালেন্সের নট কয়েনগুলো উইথড্র করার জন্য উপরে যে সেন্ডের অপশনটা দেখতে পাচ্ছেন এই সেন্ডের অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এদিকে আপনারা তিনটা অপশন দেখতে পারবেন, একটা হলো এক্সচেঞ্জের, একটা হলো ওয়ালেটে আর কি ট্রান্সফার করার, আরেকটা হলো আপনারা যদি স্ট্যাক করতে চান সেটাও কিন্তু করতে পারেন। নট কয়েন যদি আপনারা স্ট্যাক করেন তাহলে কিন্তু ওই নট কয়েনগুলো 30 দিনের জন্য লক হয়ে যাবে। 30 দিন পরে কিন্তু আপনারা ওই নট কয়েনগুলো উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা নট কয়েনগুলো স্ট্যাক করলে কিছু পরিমাণ রিওয়ার্ড পাবেন। তো আমি বলবো নট কয়েনগুলো স্ট্যাক করার কোনো দরকার নাই। যে নট কয়েনগুলো আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে আছে সেগুলো এক্সচেঞ্জারে উইথড্র করে রাখেন, মানে উইথড্র রিকোয়েস্ট দিয়ে রাখেন। তো এক্সচেঞ্জারে উইথড্র করার জন্য উপরে যে এক্সচেঞ্জার লেখা দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন কন্টিনিউ একটা লেখা আসছে, তো এই কন্টিনিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে আপনারা তিনটা এক্সচেঞ্জারের নাম দেখতে পারবেন। প্রথমটা হলো বাইন্যান্স নাম্বার 1 এক্সচেঞ্জার, তারপরটা হলো OKX এক্সচেঞ্জার, তারপরটা হলো বাইবিট। আপনারা যে এক্সচেঞ্জারে উইথড্র করতে চান সেটার উপরে ক্লিক করে ওটা সিলেক্ট করে দেবেন। আমি বাইন্যান্সে উইথড্র করতে চাই সেজন্য বাইন্যান্সের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন সেন্ডের একটা অপশন আছে, সেন্ডের অপশনের উপর একটা ক্লিক করবেন। তো আপনাদের জিজ্ঞাসা করবে যে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কিনা, থাকলে ইয়েস আই হ্যাভ ইট এদিকে একটা ক্লিক করবেন, আর না থাকলে তো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে লাগবে। এখন আপনাদের বাইন্যান্স থেকে কিন্তু নট কয়েনের ডিপোজিট অ্যাড্রেস বসাতে লাগবে। তো উপরেরটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ডিপোজিট অ্যাড্রেস, আর নিচে হলো আপনাদের অবশ্যই ম্যামও বসাতে লাগবে। ম্যামও যদি না বসান তাহলে কিন্তু আপনারা আপনাদের নোট কয়েনগুলো কোনো দিনই উইথড্র পাবেন। ওয়ালেট অ্যাড্রেস ঠিক দিলেন কিন্তু ম্যামও দিলেন না, তবুও কিন্তু আপনারা উইথড্রটা পাবেন না। আর ম্যামোটা কিন্তু অবশ্যই সঠিক দিতে লাগবে। সেজন্য আপনারা কীভাবে ওয়ালেট অ্যাড্রেস আর মেমো বসাবেন সেটাও আমি দেখা দিব। আপনারা কী করবেন, আপনারা আপনাদের বাইন্যান্স এক্সচেঞ্জারে চলে আসবেন। আসার পর বাইন্যান্স এক্সচেঞ্জারের যে ওয়ালেট অপশনটা আছে সেই ওয়ালেট অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে ডিপোজিট লেখাটা দেখতে পাচ্ছেন ডিপোজিটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন এই সার্চ বক্সে আপনারা লিখে দিবেন নট, ঠিক আছে। তো দেখেন আমি কীভাবে নট লিখে দিই। নট লেখার পর নটের উপর ক্লিক করে এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসলে এদিকে টোন কয়েন লেখা দেখতে পারবেন নেটওয়ার্ক হিসাবে। তো আপনারা টোন কয়েন নেটওয়ার্কটাই সিলেক্ট করে দেবেন। তো আমি টোন কয়েন নেটওয়ার্কটা কিন্তু এদিকে ক্লিক করে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এদিকে দেখেন একটা পপ আপ আসছে। এই পপ আপেও কিন্তু আপনাদের বলছে নট কয়েন উইথড্র করার সময় অবশ্যই ম্যামও বসাতে লাগবে। তো আমি ওকেতে একটা ক্লিক করে দিলাম। তো ম্যামও যদি না বসান তাহলে কিন্তু উইথড্র পাবেন না, ঠিক আছে। তো এদিকে দেখেন ডিপোজিট অ্যাড্রেস উপরে দেওয়া আছে, আর সাইডে কিন্তু একটা কপির অপশন আছে। যদি আপনারা এই কপির অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো ডিপোজিট অ্যাড্রেস কপি করার পর আপনারা কী করবেন, আবার নট কয়েনের যেই
টেলিগ্রাম বটটা আছে সেই বটে চলে আসবেন। আসার পর এইদিকে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তো দেখেন আমি অ্যাড্রেসটা কিন্তু পেস্ট করে দিছি। তো নিচের যে বক্সটা আছে এই বক্সে কিন্তু আপনাদের মেমোটা বসাতে লাগবে, সেজন্য আবার বাইন্যান্সে চলে আসবেন। আসার পর এদিকে দেখেন মেমোর একটা কোড দেওয়া আছে, সাইডে কিন্তু কপির অপশন আছে, কপিতে ক্লিক করে কোডটা কপি করবেন। কপি করার পর আবার বটে চলে আসবেন। আসার পর এইদিকে আর কি মেমোটা পেস্ট করে দিবেন। তো দেখেন আমি মেমোটা কিন্তু পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কিপ গোয়িং এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের বলবে যে সব কিছু ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য। তো আপনারা দেখবেন সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু ঠিক থাকলে লুকস গুডের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা এই পরিমাণ নট কয়েন কিন্তু উইথড্র করতে পারবেন। তো আই কনফার্ম যে লেখাটা দেখতে পাচ্ছেন এইদিকে একটা ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা আর কি ইন্টারফেস ওপেন হবে। তো নিচে দেখেন নাইস নাইস লেখা আছে। তো আপনারা কি করবেন, লাস্ট স্টেপ নাইস নাইসের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের উইথড্র করা সব নোট কয়েনগুলো পেন্ডিংয়ে চলে যাবে, মানে উইথড্রটা পেন্ডিংয়ে থাকবে। আর এই উইথড্র করা নোট কয়েনগুলো এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার, হ্যাঁ নোট কয়েন এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার কিছুক্ষণ আগেই পেয়ে যাবেন। তখন আপনারা কিন্তু নোট কয়েন সেল দিয়ে আপনাদের টাকা আপনাদের পকেটে নিতে পারবেন। আরেকটা কথা, আপনারা যেই পরিমাণ অ্যামাউন্ট উইথড্র দিয়েছেন সেই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু পাবেন না। এদিক থেকে কিন্তু 1.5% নেটওয়ার্ক ফি হিসেবে নোট কয়েন কেটে রাখা হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।